এরে আল্লাহর বান্দা, কিসের পাগলামিতে পড়েছো? যখন বালিশে মাথা লাগায় বাত্তিটা নিবাইয়া ঘুমাইতে যাও, আজকের ঘুমে যদি তোমার আমার মরণ হয়, বলো আগামীকাল কবরে গিয়া কি জবাব আল্লাহর কাছে দিবা? বাড়ি পড়ে থাকবে তোমার আমার ছেলেরা বাবা বলে কাঁদবে, আর জবাব চলবে না। কেউ যাবে মসজিদের ইমামের খবর দিতে, জানাজা পড়াইয়া দাও। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে। তোমার আমার আপন ছেলে মেয়েরা পাশে বয়ে কাঁদবে, কিন্তু কেউ আমারে আর ঘরের মধ্যে জায়গা দিবে না। আমার আপন ঘুমের খাটের থেকে আমারে নামাইয়া একটা পলিথিন বা হোগলার ভিতরে রাইখা তাড়াতাড়ি ঘরের বাইরে নামায় দিবে। বাহিরে বৃষ্টি হয় সেদিকেও তাকাইবে না, কুকুরে আমারে কামড় দেয় কিনা সেদিকেও কেউ তাকাইবে না। এরে আল্লাহর বান্দা, কিসের পাগলামিতে পড়েছো? আবার দেখবি কেউ ঘরের পাশে বড়ই পাতা দিয়ে গরম পানি করে আমারে চিরবিদায়ের গোসলটা দেওয়ার জন্য। আবার কেউ দৌড়ায় আমার খাট আনার জন্য মসজিদের ভিতরে। আবার কেউ যায় আমার জন্য বাজারের দোকান থেকে সাদা কাফন কেনার জন্য। চতুর্দিকে কান্নার আওয়াজ। যখন আমার জানাজা পড়াইয়া কবরের দিকে নিবে, আমার মা জানালা দিয়া কান্না করে বলবে, তোরা আমার সন্তানের কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যা। এই সন্তান আমারে মা বলিয়া যখন ডাক দিত, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। আজ আমার বাবায় নাই, কে আমারে মা বলিয়া ডাক দিবে? এই সন্তানের বড় বানাইতে গিয়া আমি মা কত রাত ঘুমাইতে পারি না। এই সন্তানের পিছনে সময় দিতে গিয়া কতবার আমি মা খানা খেতে পারি না। ও আল্লাহর বান্দা, তওবা করে নাও। ওলামায়ে কেরামের কথা মতো নবীর সুন্নতের জীবনটা গড়াইয়া নাও। এরে বাবা, কিসের টাকা, কিসের ক্ষমতা, কিসের বাড়ি গাড়ি? কই গেল ফেরাউন, কই নমরুদ, কই সাদ্দাত? টাকার অভাব নাই, কিন্তু আজ তাকায় দেখো সেই ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা, 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনোদিন ঠান্ডা লাগে নাই। একটু তাকায় দেখো সেই পাপিষ্ট ফেরাউনের লাশটা আজ কোথায় আছে? মাটির নিচে না উপরে? কোথায়? কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমতার বিনা, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আল্লাহ। এরে নবীর উম্মতের দাল, ওই ফেরাউনের নাম দুনিয়ার কেউ নিতে চায় না, খুঁজো। মুমিন মুসলমান তো দূরের কথা, সারা দুনিয়ার কোন বেঈমানের বাড়ি তালাশ করে দেখো, ফেরাউন নামে কেউ আসেনি। কি ঘুমাইতেছেন? নাই। আছে? কাউকে যদি বলা হয় মাসে 1 লাখ টাকা দিব, ফেরাউন নাম রাখে দাও, রাজি হবেননি? বেঈমানেরা হবে? দেখছেননি টাকা পয়সার অভাব নাই, অথচ আজকে তার নাম কেউ শুনতে চায় না, ঘৃণা করে। আল্লাহ যদি কোরআনে ফেরাউনের নাম না দিত, দুনিয়ার কোন বেঈমানেরা মানুষেরা জানতো না যে ফেরাউন নামের একটা হলুমান জমিনে ছিল।
এর যুবক কিসের পাগলামিতে ঘুরতেছো? তুমি বড় কিছু হইবা তার গ্যারান্টি কই? বিবাহ করবে করবে মাইয়া দেখছে বাসর রাতের আগে আল্লাহ কবরে ডাক দিছে, ঠিক নি? চাকরির জন্য ইন্টারভিউ দিছে, খবর আছে চাকরিতে জয়েন দেওয়ার আগে ইন্তেকাল। জীবনের হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, আরো কত প্রাণ চলে যাবে কোনো জানা নাই রে বাবা। অহংকারী করিও না। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা 5 বেলার নামাজ পড়ো তো পড়ো মোহাব্বতে বড়। নবী বলেন 5 বেলার নামাজ পড়বা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মদিনার নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ তাআলা ঘুমাইয়া যেই সময় বান্দা কাটাইলা ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া দিবেন। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গৌরকুম দারমানি আজদের সাদেকুম। আল্লাহু আকবার। আল্লাহ। এক হুজুর বয়ান করে এমন জান্নাত আল্লাহ দিবে যা চাইবা পাইবা। তো বিরুখর কয় বিড়ি পাওয়া যাইবনি। কেমন বিরিখ? হুজুরও তো একেবারে ছাইরা দেওয়ান না। কারণ সারা দুনিয়ার বুদ্ধির গাইড হলো টুপির ভিতরে, কারণ কোরআন যার কাছে আছে বুদ্ধির গাইড তার কাছেই আছে। হুজুর ডাক দিয়া কয় ভাই, জান্নাতে গেলে বিড়ি যদি পাও তবে সাবধান, বিড়ির আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যখন বিড়ির আগুন আনতে যাবি টের পাবি যা মজাটা কেমন। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত যদি পেতে চাও 2টা কর্মসূচি পালন করা লাগবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। যেই ঈমানের মধ্যে আর কোনো শিরিক থাকবে না, কারো অংশ থাকবে না, যেই আমলের মধ্যে কোনো মন গড়া কথা থাকবে না, মন গড়া কিছু থাকবে না, আমি পীরের গোলামি করি, আমি দলের গোলামি করি, এমনটা থাকবে না। মুমিন বান্দা তুমি তাবলিগে যাও, চরমনাই যাও, কওমিতে পড়ো, আলিয়ায় পড়ো, স্কুলে পড়ো, আওয়ামী লীগ করো, বিএমপি করো, যে কোনো দল করো, তোমার মনে রাখতে হবে স্লোগান 2টা, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, গোলামি করি আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। আল্লাহর গোলামি আর নবীর তরিকা মানলে আবার পীরের কাছে যাব কেন? কপাল খারাপ যে আমি যে তরিকা চিনি না, নবীরেও চিনি না, আল্লাহকেও চিনি না। যাই কেন? তারা আমগো আল্লাহরে চিনায় দিবেন, টুপি চিনি না চিনায় দিবেন, সুন্নত বুঝি না বুঝায় দিবেন, আমরা আমল করব। এখন যদি কেউ বলে কোনো পীর লাগবে না, মাওলানা লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, মাযহাব লাগবে না, তারা আহলে বাতিল। তারা কি আহলে বাতিল? বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কোনো পীর মানি না, মুর্শিদ মানি না, বুজুর্গ মানি না, আল্লাহওয়ালা মানি না, মাযহাব মানি না। আসলে তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। কি মনে করছেন গাঞ্জা খাই ওয়াজ করি না? চেহারায় টের পাওয়া যায় না? আলহামদুলিল্লাহ। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে? কয় ঠোঁটের মিস করলে বুঝো না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তবে আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা হতে হবে। নামাজ নাই, রোজা নাই, মুজাদ্দিদে জামান, মাহবুবে সোবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মোবারকে চুলকানি, এরমও আল্লাহওয়ালা নামের বহু অলিকুল শিরোমণি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার,
আল্লাহওয়ালার কাছে যাও, যাদের কাছে গেলে তোমার দিলটা নরম হবে, জান্নাতের কথা মনে পড়বে, আমলের জন্য দিলে আগ্রহ বাড়বে। আর এমন আল্লাহওয়ালার কাছে যদি যাও, আগে বিড়ি টানছো, এখন গাঞ্জা টানতে মনে চায়, এমনও দরবার আছে না নাই? কেউ খালি হাতে ফিরে না। গত বছর বিড়ি নিয়ে ফিরছে, এবার গাঞ্জা নিয়ে ফিরছে। আল্লাহ হেদায়াত দান করুন, আরো মহব্বতে বলেন। আমরা জান্নাত যদি পেতে চাই, দুইটা কর্মসূচি পালন করা লাগবে। ঈমান থাকতে হবে শিরিক মুক্ত, আল্লাহর গোলামি চলবে শিরিক মুক্ত ভাবে, কারো এর মধ্যে অংশ নেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হতে হবে এবং সাহাবায়ে কেরামের তাকওয়াওয়ালা আমল করতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? নবীজির জন্য তারা এত পাগল, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই। নামাজের আজান হওয়ার আগেই মসজিদে হাজির, নামাজের পরে আবার বয়ান শুনে নফল নামাজ পড়ে এরপরে দোয়া দরুদ বলিয়া বিদায়। আর আমগো এমন ইমান, ইমাম সাহেবকে রাত লম্বা লইলে ইমামতি টিকে থাকা কষ্ট। জীবনে মসজিদে যায় না, কোন ধাক্কায় আজকে জুমায় গেছে। ইমামের বয়ান করা, কেরাত লইছে লম্বা, চায়ের দোকান গরম হয়ে গেছে 5 মিনিটে, বিসমিল্লাহ সারা গালি আছে না নাই? হ্যাঁ, 3 বেলা খানা দেই, বেতন দিতে আসি, এরপর ইমাম আমাকে এত কষ্ট দিল, কেরাত লম্বা লইল, এত বড় সাহস। তা একজনে কত বেতন দেন? কয় 5 টাকা দেই। কয় মাস দিছেন? কয় এই একবার দিছি, এই 6 মাসে আর দেওয়া হয় নাই। বাস্তব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এরপরও দেখছেননি ইমাম এত গালি খাওয়ার পরও বরদোয়া করে না। সবাই যখনকার দোয়া করেন, ইমাম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত বানায় দাও, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দাও, অসুস্থ রোগীদের তুমি সুস্থ বানায় দাও, স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দাও, সন্তান মা বাবার মাঝে মহব্বত বাড়ায় দাও। কারণটা কি? আমি প্রায় সময় বলি, এই জমিনে যাদের তুমি আপন বানাইছো, কেউ তোমার আপন না, স্বার্থপর। একমাত্র স্বার্থ ছাড়া কিছু আপন যেই জমিনের মধ্যে আছে, তারা একমাত্র কোরআনওয়ালা আহলে হক উলামা। আহলে হক বলছি, বাতিল না, বাতিল না, কিন্তু সাবধান, এরা কিন্তু আবার আপনাদের মোহাব্বত করবে কিছু পাওয়ার জন্য, আর আহলে হক মোহাব্বত করে কিছু দেওয়ার জন্য। কি দিবেন? মদিনাওয়ালার আদর্শ দিবেন। কি দিবেন? জান্নাতের ঠিকানা দিবেন, যে এই ঠিকানায় চললেই তুমি জান্নাত পাও। আর আহলে বাতিলরা কি কইব? যে নামাজ লাগবে না, তোরটা আমি করুম। বুঝেন না? কয় আমি যদি তোরে জান্নাতে নিতে না পারি, তা আমি কি এর ভিড়? তা আমি থাকলে কইতাম তুমি মিস্টার ইবলিসের ভিড়। আহা, বাংলাদেশ কি সুন্দর একটা দেশ জানেন। দুনিয়ার আকাম করলেও কোনো অশান্তি নেই, ধরা নাই। দেখেন না কি পরিমাণ আকাম করতেছে, পীরের খানখা বসাইয়া কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ শিরিক, নারীদেরকে বেপর্দা, গাঞ্জার আসর। ও ভাই, একটা আল্লাহওয়ালার দরবারে থাকবে মানুষের মোহাব্বত, নামাজ, আল্লাহর জিকির, পর্দা, পুশিদা, চোখে থাকবে পানি। আর আল্লাহওয়ালার দরবারে যদি নাচ গান হয়, তো সিনেমা হলের দোষ কি? বলেন, আমার কথা সোজা, কোনো পেঁচ গোজ নেই। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। আমিও পীরের মুরিদ। কোন পীরের মুরিদ? যেই পীর রসুল মানে, আল্লাহ মানে, আমি ততক্ষণ তার মুরিদ। যদি দেখি সে আল্লাহ রসুলের বাইরে চলে, আমি তার মুরিদ না। কারণ আমি পীরের গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমি পীরের আদর্শ মানি না, মদিনার আদর্শ মানি। অতএব পীর সাহেব ধরছি কেন? আমার জিহ্বা থেকে তার জিহ্বা পবিত্র, আমার হাত থেকে তার হাতটা পবিত্র।
আমার চোখ থেকে তার চোখ পবিত্র, আমার কলব থেকে তার কলব পবিত্র। এজন্য তিনি আল্লাহওয়ালাদের সিঁড়িতে চলে গেছেন তাকওয়ার দরজা দিয়া। আমার মধ্যে তাকওয়া নাই, বয়ান করি টুপি আছে দাড়ি আছে, কিন্তু অহংকার এখনো কমে নাই, হিংসা অন্তর থেকে কমে নাই, গীবত শিকায়েতের গুনাহ কমে নাই, বয়ান করি চমৎকার, বাসায় গিয়া মোবাইল চালাই, নাচ গান দেখি, হজরের নামাজ পারলে পড়ি না পড়লে নাই। তাহলে আমার মতো বান্দার এই কলবটারে ঠিক না করা পর্যন্ত, ঘরের মূল খুঁটি ঠিক না হলে ঘর যেমন থাকে না, মানুষের মূল জিনিস কলব, কলব ঠিক না থাকলে মানুষ ঠিক থাকে না। আর এই কলব ঠিক করার স্পেশাল ডাক্তার আহলে হক ওলামা আউলিয়ায়ে কেরাম। যেই সোরার ঘরের সোরা কয় আমার আলেম লাগে না, পীর লাগে না, মুরব্বী লাগে না, এর কলব আর ঠিক হবে কবে? আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। রাগ করবেন না, কারণ কাউকে আঘাতের জন্য বলি না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জন্যই যা কিছু বলি। এরপরও দুই একটা কথা গরম হয়ে যায়। গরম কথায় হেদায়েত কম, নরম কথায় মানুষ বন্ধু হয়। আল্লাহ কোরআনে কি বলছেন? নবীজিকে, যে নবীর কি নাই কোনো গুনাহ, সেই নবীকে আল্লাহ কি বলছেন? লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাউলিক। ও নবী, আপনার অন্তরের হালাত যদি নরম না হইয়া বাঁকা বক্রতাপূর্ণ হতো, তাহলে আপনার কাছে এসে মানুষ বন্ধু হতো দূরের কথা, বন্ধুটাও দুশ্মন হয়ে যেত। বাস্তব ঠিক। দেখেন, মানুষকে বুঝের মাধ্যমে যেই পরিমাণ দিনের দিকে আনা যায়, ভিন্ন কোনো পদ্ধতিতে মানুষকে এত দ্রুত দিনের দিকে এগিয়ে নেওয়া যায় না। জ্বলন্ত প্রমাণ হলো দাওয়াত ও তাবলীগ, জ্বলন্ত প্রমাণ হলো উজানিয়ার চরমনাই এই বাংলাদেশের সমস্ত আহলে হক পীর মাশায়েখ। চরমনাই লোক বাড়ে না কমে? বাড়ে। আজীবন ৪৫ মিনিট বয়ান করতেন চরমনাইয়ের মরহুম হযরত, শুধু কবর জগৎ নিয়ে। কথা ঠিক না? আর এই কবর জগতের বয়ান ৪৫ মিনিটের বয়ানে পাথরওয়ালার দিলওয়ালার চোখেও পানি, মনে হয় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কত মদদি মদের বোতল ফালায়া নামাজ ধরছে, এই তাবলীগের কারণে ধরে নাই। টঙ্গীর ময়দানে যাবেন, আলাদা তাবু আছে সেখানে নবমুসলিমদের জন্য। খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে, বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে, দেখছেননি? তাহলে নবীজিকে আল্লাহ বলেছেন, আহা কোন বেঈমান কেউ মুমিন খবরদার গালি দিও না, ব্যবহার সুন্দর করো। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার সম্ভবত ৫৫। কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে নবী, মুমিনদের জানায়া দেন, মুমিনেরা যেন বেঈমানের সাথে কখনো কর্কশ ভাষায় কথা না বলে, ঝগড়ায় লিপ্ত না হয়। তারা যেন ভালো ব্যবহার করে। কেন বলে? মুমিন যদি বেঈমানের সাথে, কাফেরের সাথে খারাপ আচরণ করে তো মাঝখানে শয়তান মজা নিবে, মজা নিয়ে কাফেরের উপকার করবে, মুমিনের ক্ষতি করবে। কথা বুঝেননি? এরে আল্লাহর বান্দা, এই জন্য সব সময় মুরব্বি মেনে চলতে হবে। আবেগ দিয়া কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না রে বাবা। একজন আল্লাহওয়ালা মুরব্বি মেনে চলবা, আল্লাহওয়ালার মোহাব্বত নিয়ে চলো, তার পরামর্শ নিয়ে যদি চলো, তখন তোমার চলাটাও আসান হবে, কথায়ও তোমার ভুল কম হবে। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
এরে আল্লাহর বান্দা যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি মুসলমান, তুমিও মুসলমান। আমার নবী তোমার নবী এক না আলাদা? আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার কোরআন আপনাদের কোরআন, আমার কাবা আপনাদের কাবা, আমার নবী আপনাদের নবী এক। তাহলে এত দ্বন্দ্ব কেন? একমাত্র কারণ হলো জাহান্নামের ভয় নাই, মরণের চিন্তা নাই। জাহান্নামেরও ভয় নাই, মরণেরও চিন্তা নাই। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। মরব একই হালাতে, কাফনও সবার সমান, তিনটা। কালারও নাকি আপনাদের কাফনের কালার সবুজ, কারোটা কালো, কি সব সাদা? আল্লাহ কয় যেহেতু কাফুর সাদা, দিলদারও সাদা বানার। ওই মুমিন, সকলের কাফনের কালার যেমন এক, তোমরা হয়ে যাও এক। কেমন? বলে কালার যেমন সাদা, কলবটাকেও সাদা বানাও। ওই কাফনের মধ্যে ঢুকার পরে কিন্তু শেষ, বাহাদুরি টাহাদুরি সব শেষ। কে ফকির কে ধনী ভেদাভেদ আছে? কাফনে লেখা আছে আমি ধনী গরিব, কিচ্ছু নাই। কাফনে ঢুকছেন, সব বাহাদুরি শেষ। কে পীর কে মুরিদ, কে ওস্তাদ কে ছাত্র, কোনো ভেদাভেদ নাই। কে ধনী কে গরিব, ভেদাভেদ নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন এক নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বাস এই 3 প্রশ্ন, আমাকেও আপনাকেও। নাকি আপনাদেরকে বলা হবে কোন দল করেছিস বল? না, কোনো কথা নাই। প্রশ্ন 3টা, জবাব দিবা কবর জান্নাত, দিবা না ভিডা শুরু। আর দেরি নেই, আল্লাহ বলবে এই কবরের মাটি চাপ মার। এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে। মানুষ কি বলে? বেঈমানেরা কি করবে? মুমিনের যে অবস্থা, কি বলে মুমিনরা? দূর কি হুজুর গো, কথা সব হুদা, কবরে কোনো কিছু নাই। চাপ দিলে টের পাইতাম না? কোন সাফাসাফির কারবারই তো টের পাওয়া যায়নি। আল্লাহ বলেন মাঝে মাঝে দেখায় দিলাম কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া, আবার কত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল বাংলাদেশে 30 বছর পরে। 30 বছর পরে কাফনের সাদা কাফনে একটা দাগ নাই, লাশ তাজা পাওয়া গেল। যত কবরে লাশ তাজা পাওয়া গেল সব নামাজীদের কবর, আর যত কবরে আগুন আর ধোঁয়া দেখা গেল সব হলো বেনামাজির কবর। অযুবক, ওই ফেরাউনের নাম কেউ নেয় না, অথচ তুমিও যদি ওই লাইনে চলো তোমার জীবনের পরিণাম ফল কেমন হবে? এবার আমার আম্মা জানদের বলবো, ও পর্দার আড়ালের মা, যেই ফেরাউনের এত বদনাম গাইলাম, একটু তাকা ওই ফেরাউনের ঘরের মধ্যে তার আপন স্ত্রী আসিয়ার খবর কি? এর পর্দার আড়ালের মা, তুমি তো কোরআনওয়ালার মা, হাফেজের মা, আলেম ওলামাদের মা। যেই ফেরাউন আল্লাহরে গালি দেয়, সেই ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া নামের বান্দি কেমন আল্লাহর গোলাম হয়ে গেল। আমার নবী যখন মেরাজে যায়, হঠাৎ করে জান্নাতের ঘেরান নাকে আসলো। মায়ার নবী বলেন, জিব্রাইল কিসের জান্নাতের ঘেরান পাইলাম? নবী বলেন, জিব্রাইল কয়, নবী ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে ঘেরান আসতেছে। নবী আপনি জানেন এই আসিয়ার সাথে কিয়ামতের দিন জান্নাতে আপনার বিবাহ হবে? আল্লাহু আকবার। আসিয়া হবে আপনার বিবি। ও পর্দার আড়ালের মা, আসিয়া যদি আল্লাহরে নিয়ে কবরে যাইতে পারে, তুমি কেন পারবা না? তোমার স্বামী তো ফেরাউনের মতো বাধা দেয় না। তুমি নামাজ পড়লে তোমার স্বামী বাধা দেয় না, পর্দা করলে বাধা দেয় না, নামাজ পড়লে বাধা দেয় না। বরং অনেক স্বামী দেখছি ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু বউয়ের গুণগান গায়, হুজুর আমি খারাপ হইলে কি হইব, আমার ঘরের স্ত্রী বড় নামাজি। আহা,
এরে পর্দার আড়ালের মা, তোমার স্বামীর থেকে তোমার ভালো বেশি হইতে হবে, কারণ তোমার থেকে ফল আসবে জমিনের মধ্যে। অতএব গাছ ভালো তো ফল ভালো। আম্মা জান, তোমার আখলাক আর আদর্শ যদি ভালো হয়, তোমার একটা ফলের দ্বারা গোটা গজারিয়ার মানুষ শান্তি পাবে। একটা সন্তান আদর্শওয়ালা বানায় দিবা, পুরা গজারিয়ার মানুষ আদর্শবান হয়ে যাবে। তোমার সন্তান একসময় এমপি হইয়া মন্ত্রী হবে, তোমার সন্তান ওসিডিসিএসপি হবে, তোমার সন্তান ডাক্তারও যদি হয় ডক্টর হবে। আদর্শওয়ালা বানাও। এই জমিনে বহু ডাক্তার কি নাই আদর্শওয়ালা? আছে। ডক্টর নাই? আছে। এরে আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের মা, তুমি দুনিয়ার লাইনও যদি সন্তানটারে রাখিয়া যাও, আদর্শওয়ালা বানায় নাও, ডাক্তার হইয়াও নামাজ পড়বে, এলাকার মানুষও দোয়া করবে। শুধু তোমার সন্তান দোয়া পাবে না, এই সন্তানটারে যেই মা কোলে রাখছো, পেটে রাখছো, সেই মাও দোয়া পাইবা। অতএব আল্লাহর কাছে তওবা করে ঈমানটারে মজবুত করে নাও, নেক আমল করো, মা বাবার খেদমত করো, মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আল্লাহওয়ালার কাছে গিয়া নিজের আমলটারে সুন্দর করে নাও। ও আল্লাহর বান্দা, তুমি ব্যবসা করো, নামাজ ছাড়িও না, নবীর সুন্নতের জবাই করিও না। সন্তানগুলো কোরআনওয়ালা বানায় নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে কোরআনটা শিখে নাও। এত বছর কত হুজুরেরা পায়ে ধরিয়া বুঝাইছে, তুমি বারবার কইছো হুজুর চাকরির ঝামেলার সময় নাই, স্কুল খোলার সময় নাই। আল্লাহ তো লেখা রাখছে, ফেরেশতা লেখা রাখ। আমি 8 মাস লকডাউনে ফালাইছি, তখন কেন কোরআন শিখে নাই? বিচার হবে কঠিন। তখন কেন শিখলি না? দৈনিক 1 ঘন্টা সময় দিলে তো 3 মাসে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারতা, কেন শিখলা না? অথচ নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার পরেই তো কোরআন শরীফ লাগবে, না হয় নামাজ হবে না। সূরা ফাতিহা লাগবে, অন্যান্য সূরা লাগবে। আরে মা, ও বাবাজি, ও যুবক, আল্লাহর ওয়াস্তে বলছি, রাগ করবেন না। আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগান, মা বাবার থেকে দোয়া নাও। আজকে থেকে তওবা করো, রাতের আরামের ঘুম নষ্ট করিয়া মোবাইল চালাস না রে যুবক। এই মোবাইলে তোর ঘুম নষ্ট করে নিল, তোর ব্রেন কেড়ে নিল, তোর যৌবন কেড়ে নিল, জীবন কেড়ে নিল। এই মোবাইলের দ্বারা তোর ব্রেন নষ্ট হয়ে গেল, চোখের পাওয়ার নষ্ট, আরামের ঘুম নাই, স্বাস্থ্য ভালো নাই, আল্লাহর দেওয়া চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গেল রে বাবা। অল্প বয়সে তোর জীবন যৌবন নষ্ট হয়ে যাইতেছে। লেখাপড়ার ঘরে আগুন লাগছে, নকল ছাড়া পাস করতে পারো না। মকবুল হ্যায়, সাজ হ্যায়, কাবিল তু বহুত হ্যায়। मकबूल है, शाज है, काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी। उल्फत में बराबर की वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোটি 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 টাকার মালিক, তার দ্বারাও এককভাবে কিছুই সম্ভব না, সকলের সহযোগিতা ছাড়া। অনেক টাকাওয়ালা দেখেছি, কারো অনুদান নিবে না, মাদ্রাসা চালাইতেছে, শেষ পর্যন্ত বিল্ডিং আছে, লেখাপড়া দুর্বল, অনেক সমস্যা, শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখা গেছে বন্ধই হয়ে গেছে মাদ্রাসা। বেশ। এই জিনিসটা আপনাদের মাথায় রাখা দরকার। আমরা বেশি আবেগী, তো আবেগে মনে করি কালকে ফজরের সূর্য ওঠার আগে ইসলাম কায়েম করে ফেলব, এই এক আবেগ নিয়ে এমন চিৎকার দেই, পরে ফজরের নামাজেও মসজিদে মুসল্লি নেই। বাস্তব। আল্লাহ হেদায়াত দান করেন। আমিন। বর্তমান যে পরিস্থিতি সারা দেশের এবং সারা দুনিয়াতে, যেই মহামারী করোনা ভাইরাস, এর থেকে উত্তরণের একটা পথ মাত্র খোলা আছে, আর সব পথ বন্ধ। যারা মনে করতেন আমি আমি, তারাও দুর্বল। আমার কোনো অভাব নাই, সে চূড়ান্ত অভাবই এই করোনায়। যে মনে করেছিল আমি একক শক্তিতেই জমিনে বিচরণ করব, সেও অসহায় হয়ে আছে। একটা দরজা খোলা আছে এই মহামারীর থেকে, এই মুসিবত থেকে মুক্তির, চোখের পানি আর গুনাহের থেকে তওবা। আল্লাহ। চোখের পানি আর গুনাহের থেকে তওবা, এছাড়া আর কোনো পথ নাই। কিন্তু আমরা কতটুকু তওবার দরজায় ফিরে আসতে পেরেছি আর গুনাহ থেকে বাঁচতে পেরেছি, যার যার হিসাব তার করা উচিত। আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দিন। আমিন। এ সমস্ত মজলিস, এগুলো হলো দোয়ার মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা আর মানুষের অন্তরে আগ্রহ পয়দা করার মজলিস। এটা কাউকে গালি দেওয়ার মজলিস না, কারো বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মজলিস না। কেমনি বুঝলাম? খুব কথাগুলো খেয়াল করেন, ভুল হলে ধরায় দিন। যত ব্যানারে স্লোগান দেখবেন দলীয়, আওয়ামী লীগ আছে, বিএমপি নাই, বিএমপি আছে, আওয়ামী লীগ নাই, চরমনাই আছে, তাবলিগ নাই, তাবলিগ আছে, চরমনাই নাই, কওমিওয়ালারা আছে, আলিয়া নাই, আলিয়া আছে, কওমি নাই। কিন্তু ওয়াজের প্যান্ডেলে দেখেন আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, তাবলিগ, চরমনাই, দেওয়ানবাগ, আড্রসি, আর কত কিছু আছে না, রাজারবাগ, সুরেশ্বর, কুতুববাগ, যত বাগ আছে, কম বেশি সব লাইনের লোক এই ওয়াজের মজলিসে আছে না নাই? আছে। এরা কিন্তু দলীয় ব্যানারে আসে নাই, এরা আছে একমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বতে। না, আমি যদি মনে করি সব আমার মুরিদ, এত লোক আমার ওয়াজে, তো কালকে সকালেই তো ইসলাম কায়েম হয়ে যাবে। এই আবেগ দিয়া উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি উপলব্ধি করা যাচ্ছে। এই কথা বলতে গিয়া না জানি আবার কোন দোষের তলে ভরি, কারণ যার দেখতে নারী চলন বাঁকা, কি বলবো? কথা বললেও বিপদ, না বললেও বিপদ, বললে বিপদ, না বললেও কি বিপদ। কোন দিকে যাব? চতুর্দিকে আসমান, ভাগার কোনো জায়গা নেই। আল্লাহ হেদায়াত দান করে। আমাকে একজনে
আমি তো ফেসবুক চালাই না, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, 1000 কোটি বার শুকর, এই গজব থেকে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন। অনেকে লেখে, না চালাইলেও কেউ দেখায় তো যে হাফিজ সাহেব মাটির তলের ওয়াজ কইরা খাইবেন কয়দিন। এখন তো একজনারে লাথি মারার কৌশল, অপকৌশল হলো কাছে যাওয়া লাগবে না, গজবের ফেসবুক। ইমামরে কেউ সামনে গালি দিতে সাহস পায়, হ্যাঁ ফেসবুক আছে। চরমনার পিসা হুজুরের কেউ কিছু বলার সাহস পাবে, কিন্তু ফেসবুকে তো গালি দিতেছে। হাটহাজারির হুজুরের মরার পরেও ছাড়ে নাই, বুঝেন না? মরণের পরেও ছাড়ে নাই ফেসবুক। কি অবস্থা! বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা। হাফিজ সাহেব, আপনি কিছু বলেন না কেন? আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন? লিখতেছে, কথা বুঝেননি কিছু? বুঝা থাকেন, ঠোঁট আর মেলবেন না, বুঝে থাকাই ভালো। মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। বলেন তো, মসজিদের মধ্যে মুসল্লি ভরা, খুব খেয়াল করবেন কথাগুলো। ফরজ নামাজের একামত চলতেছে, সমস্ত মুসল্লি আমরা মসজিদে একই জামাতের সাথে শামিল, একই জামাতে, কিন্তু কেরাত কি সবাই পড়বে? কে পড়বে? কে পড়বে? ইমাম সাহেব পড়বে। আমরা তো আহলে হক ওলামাদের পতাকার নিচেই তো থাকি, কিন্তু এই গজারিয়া থানার নদীর পাড়ে 5000 মানুষের সামনে কণ্ঠ বাজাইয়া বয়ান করা আর 16 কোটি মানুষের মাথা নিয়ে চিন্তা করে কোনো ইস্যুর ব্যাপারে কথা বলা, এটা এক না। এটা কোনোদিন কি না? চরমনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন, এটা আমি পারবো না। তিনি যদি বলেন সরকারকে হুঁশিয়ার করে দিলাম, আমার মতো পাগল ছাগলও যদি হুঁশিয়ার করে দিলাম, তাহলে একদিকে আমার অস্তিত্ব বিলীন, অপরদিকে চরমনার হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম। হযরত মামুনুল হক সাহেব, তার স্থান থেকে তিনি একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, কথা ঠিক না? যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, চরমনার মরহুম পীর সাহেব হুজুরও তার ছাত্র ছিলেন। আমি যেটা বুঝাইতে চাই, এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয়, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয়, যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী, আমরা কি ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব? তো এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আপনি সরকারের দালাল। তো তুমি কার দালাল? তোমারে আমরা চিনি না? এখানে 2 দিন মাহফিল, কালকে মাহফিল হয়নি, হয়েছে? আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ, পুলিশ এখানে বসা হবে না। আমি আরেকটা ওয়াজ করিয়া আইসা ডাইরেক্ট থানায় গেছি, ওসি সাহেবের কাছে যে চা খাইতে যাব। আসরের সময় অনুমতি দিছেন, আপনারা বসছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জহুর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে বলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই,
নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই? ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই। ইলিয়া জানি কদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইলটার পামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে, ওনান দিয়ে কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আমাদের ওলামায়ে কেরামদেরকে হেদায়াত দান করেন, গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তৌফিক দান করেন। রাগ করলেন? খারাপ কিছু বললাম? এবার কিছু বয়ান করব, শুনবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবেন, নেক আমল করবেন, তাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি শান্তির উচ্চ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। নবীজির হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওলামায়ে কেরাম, মুরব্বীরা, কি আমার কথা কোনো ঝামেলা আছে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আমার আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু মুফাসসিরিনে কেরাম এই আয়াত ও হাদিসের দ্বারা কি ব্যাখ্যা করে বুঝিয়েছেন এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ বলেন, আমি মুমিনের জন্য জান্নাত রেডি রেখেছি। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলেন, মুমিনের সাথে আমি আল্লাহর একটা বেচা কিনা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, আমি আল্লাহ মুমিনের জান মাল, এই মোবাইল বন্ধ করেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ দিয়েছেন, বিনিময়ে আমাদের থেকে জানমাল আল্লাহ কিনে নিয়েছেন।
আল্লাহ বলেন আমি তোমার সাথে বেচা কিনা করলাম, কোনো বেঈমানের সাথে নয়, মুমিনের সাথে হয়েছে। তাহলে স্পষ্ট আমাদের জান আর মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। বিনিময় কি দিয়েছেন? এই বেচা কিনাটা কাদের সাথে হয়েছে? অতএব এখান থেকে ফাইনাল আওয়াজ, কোন বেঈমান দুনিয়ার কেউ জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা ঈমানওয়ালা মুমিন। বেহেশত আজা কে আজারে নবাসো, কাসে রাবা কাসে কারে নবাসো। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। এখন আশ্চর্য বিষয়, হে আল্লাহ, মুমিনের জানমাল নিয়েছেন বলেও তো নেন নাই, মুমিনের বিনিময়ে জান্নাত দিয়েছেন বলেও তো আমাদের দেন নাই। আপনারা পাইছেননি জান্নাত? বছরে 2-1 বার সেখানে যাননি? যারা লন্ডনে বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, কানাডায় বাড়ি করে, বছরে 2-1 বার যায়। যদি আপনার আমার নামে একটা সুন্দর জান্নাত রিজার্ভ করা থাকতো, মাঝে মাঝে যাইতাম, কত সুন্দর জান্নাত দেখে আসতাম। ও আল্লাহ, বুঝি না, আপনি তো আদা করলেন কোরআন শরীফের মাধ্যমে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআনেই তো বলেছেন আপনি আমাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। জান্নাতও দিলেন না, জানমালও নিলেন না, কারবারটা কি হইল? বেচাকেনা কি হইল? এর 1 নাম্বার জবাব, আল্লাহ বলেন তোর জানও ছিল না, মালও ছিল না, তুই এক সময় অস্তিত্বহীন ছিলি, নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইয়া ভেতরে জানও দিলাম, দুনিয়াতে চলার জন্য মালেরও ব্যবস্থা করে দিলাম। আর জান্নাত দিলাম মানে তোর আব্বারে দিয়েছি, তো আব্বা মারা গেলে, আব্বা চলে গেলে তার সন্তানই তো ঔরস হিসাবে সব পেয়ে যাবে। বাবা আদম জান্নাত পেয়েছেন, তার অবর্তমানে ওই জান্নাতের ওয়ারিস হবে আওলাদে আদম। এলো এক জবাব। আর এক জবাব হলো, রে বান্দা, জানমাল আমি নিয়েছি ঠিক আছে, তবে তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। আমি আল্লাহ আমানত রেখেছি, জানমাল আমার, আমি মালিকানা, তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। এই জানমাল আমার, আমি তোর কাছে আমানত রেখেছি, তুই খরচ কর, ব্যবহার কর, তবে আমার শর্ত ছাড়া করবি না। যদি শর্ত ভাঙ্গো, বেচা কিনা বাতিল হয়ে যাবে, তোর জান্নাত আমি নিয়ে যাব। আর যদি আমার শর্ত মানিয়া তুই বেচা কিনা করো, শর্ত মানিয়া থাকো, আমি আল্লাহ মরণের পর কবরটারে জান্নাত বানায় দিব। শর্ত কি? আমার শর্ত হলো তোমার সাথে বেচা কিনার 2টা। 1 নম্বরে ঈমানকে পরিশুদ্ধ করো, 2 নম্বরে নেক আমল করো। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আল্লাহকে মানতে হবে এককভাবে, এর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এরে নবীর উম্মতের দল, ঈমানটারে মজবুত করে নাও, 2 নম্বরে নেক আমল করো। রে বাবা, ঈমানটা কেমনে তুমি মজবুত করবা? আল্লাহ পাক তারও একটা স্কেল কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ঈমানটা মজবুত করার স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। আল্লাহ পাক বলেন আমি মুমিনকে জান্নাত দিব, এটা আমার ওয়াদা, কোনো বেঈমানকে জান্নাত দিব না। কিন্তু হাদিসের মধ্যে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদের নামে আছে, সাদ্দাদের নামে আছে, কারুনের নামে আছে, ফেরাউনের নামে আছে।
কিন্তু আল্লাহ, আমরা কোরআন হাদিস রিসার্চ করে জেনেছি বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। তো ফেরাউনের জান্নাত কি হবে, নমরুদের নামের জান্নাতটার কি হালাত হবে? আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ মুমিনদের জন্য কিছু ডিউটি নির্ধারণ করেছি। এই ডিউটিগুলো মূল, আরো কিছু ওভার ডিউটি আছে। বান্দা দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা মূল ডিউটি, অন্য নামাজ পড়বা ওভার ডিউটি। রমাজানে রোজা রাখবা মূল ডিউটি, অন্য টাইমে রোজা রাখবা ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দিবা মূল ডিউটি, ফাঁকে ফাঁকে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে দান করবা ওভার ডিউটি। এরে বান্দা, জীবনে একবার ধনী মানুষ হজ করবা মূল ডিউটি, মাঝে মাঝে ওমরায় যাইবা ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবা মূল জান্নাত পেয়ে যাবা। আবার এই মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করে সময় কাটাইবা, আমি আল্লাহ বেঈমানের জান্নাতগুলো এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে? জান্নাত পাইতে চাননি? সবাই সবাই জান্নাত পেতে চান? এটা মুখের কথা, দিলের কি খবর? দিলের একটু জিজ্ঞেন না, অন্তরকে জিজ্ঞাসা করেন। মন, আল্লাহ তো জান্নাত দিয়েছে, তুই জান্নাত পেতে চাও, দিলের খবর কে জানেন? আল্লাহ। দিল থেকে একটু অন্তরের মোহাব্বত নিয়ে বলেন, আসলে কি জান্নাত পেতে চান? এবার আওয়াজ কম কেন? সবাই জান্নাত পেতে চান, তাহলে বিড়ি টানেন কেন? বেপর্দা চলেন কেন? নামাজ কেন পড়েন না? সাহাবায়ে কেরামের মধ্যে আপনারা জানেন 10 জন সাহাবা দুনিয়াতেই জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কোনদিন শুনেছেন? কয়জন? ইন্তেকালের পরে না আগেই? জানেন? প্রথম সিরিয়ালে কার নাম, তারপরে কার নাম, তারপরে কার নাম, তারপরে কার নাম? হায় হায়, এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন 10 জন। কিন্তু তাদের জীবনের দিকে তাকায় দেখেন, এই 10 জন সাহাবা মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। মরণের পরে কবরে কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার হাসরের মাঠে, কি উপায় হবে আমার কবরে? এরে নবীর উম্মতের দল, একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের টাইমে বাতিটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করবেন। সাহাবায়ে কেরামের আমলের দুর্বলতা নাই, এলেমের দুর্বলতা নাই, আকীদায় দুর্বলতা নাই, তাহাজ্জুদ কম পড়ে নাই, 5 ওয়াক্ত ঠিক আছে, সংসার চালানে ঘাটতি নাই, আল্লাহর মোহাব্বতের কোনো ক্ষেত্রে ঘাটতি নাই, তাকওয়ার বেলায় দুর্বলতা নাই। এত আমল করার পর তারা যদি মরণ পর্যন্ত জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও কান্না করতে পারেন, আপনার আমার কি উপায়? আপনার আমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, সুদের টাকায় ব্যবসা করিয়া নিজেরা সবাই মায়ের সাথে জিনার গুনাহ নিয়ে কাঁধে করে দৌড়াচ্ছ রে বাবা। আল্লাহর কোরআন পড়িয়া দেখো, সুদের ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ আরো কত সুন্দর করে বলেন, 2 দল মানুষের সাথে আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছেন। একদল যারা আল্লাহর ভয় নিয়ে সুদের থেকে ফিরবা না, আল্লাহ কয় রেডি হ, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। আর একদল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধ করার জন্য
জন্য রেডি। কাদের সাথে? আল্লাহ কয় নবী জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের মধ্যে নবী বলেন, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, যারা আমার বন্ধু আউলিয়া ওলি আল্লাহ এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ। মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না। এরে নবীর আশেকের দল, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন নবীজির তরিকা পুরো যদি মানতে যাই দুনিয়ার স্বাধীনতা নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে। ও ভাইজান, চোখটা ঘুরাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে না, টুপিওয়ালা পাগড়িওয়ালা বুজুর্গ হয় নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার দিলটারে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক দেখো, এমপি মন্ত্রী ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি উকিল ব্যারিস্টার ডিসি এসপি ওসি আইজি, তাকায় দেখো এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না রে বাবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকা হারাম খায় না, নামাজ ছাড়ে না। মনটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না, মেঘনা নদীতে সারা দিন রাত্র মাছ ধরে, নামাজ বাদ দেয় না। এরে নবীর উম্মত, তোমার আমার মতো কত যুবক ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, এরপরও নামাজের সময় বান্দা নামাজে দাঁড়ায় যায়। একটু চিন্তা করো বাবা, তুমি কেন পারলা না? তোমার অন্তরে শয়তান ধোঁকা দিয়া বসে আছে, তওবা না করা পর্যন্ত তোমার কপাল আর খুলবে না। কয়দিন আর বাঁচবা? এখনো কি এই মহামারী করোনার পরেও কি বান্দা তওবা করবি না? আর কত গজবের অপেক্ষায় আসো যে গজব আসলে তওবা করুন? আর কত ভয়ঙ্কর গজবের অপেক্ষা আছো রে মুমিন? এই করোনার গজবেও কি বান্দা তুই তওবা করে জাহান্নাম থেকে ফিরবি না? আর কতদিন তুই গজবের অপেক্ষায় থাকবি? একটু তাকাইয়া দেখ, আমার মতো বয়সের যুবকটা কবরে চলে গেল, আমার থেকে কত ছোট বয়সের যুবক কবরে চলে গেল। মায়ের কোলে বাচ্চার ইন্তেকাল, আবার দুধের বাচ্চার সামনে মা ঢলে পড়ে গেল, খাটিয়ায় মুর্দার খাটে মৃত্যু মাইয়েত হয়ে গেল। এরে বাবা, সন্তানের সামনে বাবার বিদায়, বাবার কোলে সন্তানের বিদায়, সন্তানের কাঁধে বাবার লাশ, আবার তাকায় দেখো বাবার কাঁধে সন্তানের লাশ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল,